ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনাদের যে প্রসঙ্গ বলবো তা হল রামকৃষ্ণ এবং শারদার নিভৃত দাম্পত্য জীবনে বৃন্দাবনের পরম সেই রাস পূর্ণিমার উজ্জ্বল নীলাভ আলোচ্যটা কেন এমন, কারা তারা, তাদের বর্ণনা এত সহজে এই প্রসঙ্গে করা সম্ভব নয়। তারা অসীম, তাদের নিজের কথায় বলেছেন, তাদের ভক্তদের কথায় বর্ণনা হয়েছে। ব্যাস বাল্মীকি যার অন্ত পায়নি সেটার কে বর্ণনা করতে পারে। কিন্তু এই প্রসঙ্গক্রমে যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলার চেষ্টা করব। এই অসীমকে সীম করার কোনো আমার ইচ্ছা নেই, আমার কোনো ক্ষমতাও নেই। আমি প্রসঙ্গের স্বার্থে সাধ্যমতো একটু বলছি। কে মা শারদা? না, মা শারদা সদা আনন্দময়, নিরালঙ্কার, কোনো অহংকার নেই, কোনো আবরণে ভূষিতা নেই, এবং তিনি বিশ্ব মাতৃত্ববোধে উদ্বুদ্ধা এবং পরম প্রবৃত্ত। সৎ চিন্তায় তিনি সমস্ত সময় নিমগ্না। তিনি সন্তান বাৎসল্যে একবারে পরিপূর্ণ এবং পরম জ্ঞানে তিনি জ্ঞানী। তার আতিথ্যতা, তার গ্রহণীয়তা, তার শিক্ষা, তার সুচিতা, এই তার মাধুর্যপূর্ণ শুদ্ধ ভক্তি পূর্ণতায় তা যেন জ্ঞানদায়ী পূর্ণ গায়ত্রী তিনি। অন্যধারে কে রামকৃষ্ণ? না, সদা আনন্দময়, সদানন্দময় পুরুষ যিনি, সচিত আনন্দ, এই অনুভূতিতে সদাই তিনি মগ্ন, ঈশ্বর প্রসঙ্গে সর্বদাই মগ্ন এবং ভক্ত সমাবৃত, সর্বজনীন সেবার মানসিকতা এবং গ্রহণের মানসিকতায় তিনি পরিপূর্ণ। কারা এরা? কি সাজুর্য আছে সেই বৃন্দাবনের সঙ্গে এদের? না, এইখানে একটি কথা বলার আছে যে মা শারদা তিনি সেই পূর্ণ ব্রহ্মের অবয়ব, সেই পরম শক্তি আরাধ্যা মাতৃরূপা। তার এখানে যে সখিনীদের সঙ্গিনীদের আমরা পাই, যোগিন মা, গোপাল মা, এই যে ইত্যাদি ইত্যাদি যারা আছেন, আরো অনেকে আছেন তার সখী হিসাবে, এবং ঠাকুরের যারা সঙ্গী সেই সঙ্গী হিসাবে আছেন সীম, আছেন নরেন, আছেন লাট্টু মহারাজ, আছে রাখালে প্রহ্লাদ, আবার অনেক গিরিশ, আবার অনেক ভক্ত। তা আপনারা অনেকেই জানেন। গৌরীমা যেমন আছে মায়ের সঙ্গে, সে বিভিন্ন রূপ ধারণ করে তাদেরকে মজা দান করতেন, যে একবারে বৃন্দাবনের সেই বৃন্দা দূতির মতো। তাই এখানে তাদের সাচুর্যতা পাওয়া যায়। আর কি পাওয়া যায়? না, আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। এখানে তাদের দাম্পত্য জীবনে শারীরিক মেলনে কাম সম্ভোগের কোনো হদিশ সেখানে নেই। এরা মূর্ত প্রতীক ছিল একবারে শুদ্ধ, সৎ এবং পবিত্রতার। এই কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা, এই যে প্রেম, যেটা বৃন্দাবনের মধ্যে রাধা কৃষ্ণের মধ্যে আছে, যেটা আমাদের সমস্ত ধর্মগ্রন্থের সাইড বাই সাইড যদি নামানো যায়, পাশাপাশি সব যদি বিশ্লেষণ করা যায়, তো বৃন্দাবন লীলায় দেখা যাচ্ছে কৃষ্ণ প্রভুর
পরম পুরুষ, তখন তার বয়স 10+ এবং পূর্ণ শক্তি স্বরূপা রাধারানীর তখন বয়স 9+। তাদের মধ্যে যে পরম ভালোবাসা, তাদের মধ্যে যে পরম টান, এই একাগ্রতা, শুদ্রতা, পবিত্রতা, এই মাধুর্যের পূর্ণ রূপ, সেইটাই হলো মাধুর্যপূর্ণ প্রেম, যার মধ্যে কোনো কামগন্ধ নেই। বৃন্দাবন লীলায় কৃষ্ণ এবং রাধার মধ্যে কোনো কামগন্ধ ছিল না এই প্রেমের। তার অনুরূপ ঘটনা ঘটছে এই দক্ষিণেশ্বরের এই দুজন দম্পতির জীবনে। অনেক বিশ্লেষণ, আধুনিক চিন্তাভাবনা, বিজ্ঞান মনস্ক সমস্ত লোকের বিশ্লেষণ আছে, সেটা এই একটা ভিডিওয়ে বলা সম্ভব নয়। পরে আমি সমস্তই আপনাদের একে একে জানাব। কিন্তু এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে মা অনেক সময় নিজে স্বীকার করছেন কিছু কিছু কথা। তিনি বলছেন কি না, গণশিষ্যকে তিনি বলছেন, ওরে অনেক মুনি ঋষি অনেক যুগ যুগ তপস্যা করে যাকে পায় না, তোরা পেয়েও হারাবি। নিজের মুখের কথা তিনি ভক্তদের অনেক সময় বলছেন। আবার তিনি বলছেন, তিনি যে প্রেমময়ী, তিনি যে ধর্মে পরিপূর্ণ সঙ্গিনী, তিনি যে ধর্মপথে প্রভুকে পূর্ণভাবে সাহায্য করতে এসেছিলেন রামকৃষ্ণকে, সেই সব কথা তিনি নিজের মুখে বলছেন। না না, আমি তোমাকে সংসারের পথে টেনে নিতে আসিনি, আমি তোমাকে সাধনার পথে সাহায্য করতে এসেছি। আবার তিনি বললেন, সেই মা জননী, মা সারদা, তিনি সকলেই মা, মা আমার সকলের মা, বিশ্বজননী। তিনি বলছেন, ওরে ভয় কি, অন্ধকার জগতে কি তোদের ভয় লাগছে? কোনো বিপদে পড়েছিস? কত ভয় নেই রে, ওরে আমি আছি, তোদের পা, আমি তোদের জননী, কোনো ভয় পাস রে বাবা, আমি আছি তোদের কাছে। তিনি কি করতেন? তিনি একটা ছোট্ট কামরা ঘরে থাকতেন, লম্বা অবয়বের দেহাঙ্গী, সেটা লম্বা হয়ে শুতেও পারতেন না। সারা রাত দিব্যযোগ ধ্যানে কাটাতেন। অনেক দিন গভীর রাত্রে উঠে সে মাটির রাস্তায় ঝাঁট দিতেন। ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন, এত রাত্রে ঝাঁট দাও কেন? বলল, কেন, আমার সন্তানরা এই পথ দিয়ে যাতায়াত করে, নুড়ি পাথর যদি তাদের পায়ে লেগে যায়, সেই সন্তানদের যত রকম সুবিধা, সেই সুবিধাগুলো তিনি একটা একটা করে চিহ্নিত করে রেখেছিলেন। কে কি খেতে পছন্দ করে, কাকে কি দিতে হবে, সেগুলো দিয়ে তিনি তাদেরকে ভালোবাসতেন, সন্তানের মতো যত্ন করতেন। স্বামী তন্ময়ানন্দ একবার তাকে প্রশ্ন করলেন, মাগো, আমরা তো ঠাকুরকে বুঝলাম তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাহলে তুমি কে মা? তখন তিনি বললেন, ওরে আমি তাহলে মা ভগবতী, এই মর্তে ভগবানের লীলা সঙ্গী হয়ে এসেছি। ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি অনেকবার বলছেন যে তপস্যা করে যা পাওয়া যায়নি, সেই জিনিস তোরা পেলি রে সকলে, সেই জিনিস তোরা গ্রহণ কর, তোরা নে, তোরা এই আনন্দে আয়, এই মা আমার। তাই বলছেন, আমরা বুঝতে কেন পারি না এদের মধ্যে এই যে কৃষ্ণ এবং রাধার আলো ছটা এসছে, তাদের সঙ্গে সামঞ্জস্যতা আমরা পাই। সেই প্রসঙ্গে যে কথা বললাম, এটা আমরা বুঝতে পারি না একটাই কারণে, গীতায় সে অমোঘ বাণী দৈব এসি গুণময় মম মায়া দূরত্রয়, এই কথা। এই মায়া জগতে আমাদের দূর করে রাখে এই পরম ব্রহ্মময়ী মা এবং পরম ব্রহ্ম জ্ঞানী পিতা। এদেরকে দেখে মনে হচ্ছে একজন গায়ত্রী, একজন জন্মসিদ্ধ সুখদেব। আপনাদের
বলি, যদি এই আধ্যাত্মিক কথাগুলি শুনতে, রামকৃষ্ণ এবং সারদা প্রসঙ্গ শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে যদি মনে করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার লাইক করে দেবেন। সর্বশেষে বলি, যদি এই ধর্ম প্রসঙ্গে কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা লিখে জানাবেন। পরবর্তী সময়ে আমি আপনাদের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার সাধ্যমতো যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। সমস্ত লোক আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। সমস্ত লোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে থাকবেন। আমার মা বাবার মহা আনন্দ 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 হোক, জগতে আনন্দ হোক, আনন্দ হোক। নমস্কার।